কানান নাসু উম্মাতাও ওয়াহিদা ফাবা'সাল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনদিরিন। আসমান জমিন যে আল্লাহ বানাইলেন, সে আল্লাহ মানুষগুলারে লক্ষ্য করে বলেন, কানান নাস, আল্লাহ পৃথিবীর সূচনা লগ্নে থেকে নিয়েই মানুষগুলারে মিল্লতে ওয়াহেদা, একদিনের অনুসারী বানায়া পাঠাইলেন মানুষগুলারে। ফাবা'সাল্লাহুন নাবিয়্যিন, যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলারে একই মিল্লতের একই দিনের আল্লাহ তাআলার তাওহীদবাদী বানায়া, অনুসারী বানায়া জমিনের মধ্যে প্রেরণ করলেন, যুগে যুগে যখন তাদের মধ্যে ভ্রান্ত মতবাদ দেখা দিল, কেউ বলল খুদা একজন না, খুদা হলো তিনজন, কেউ কেউ প্রচার করলো ঈসা হলো ইবনুল্লাহ, কেউ কেউ প্রচার করলো উযাইর ইবনুল্লাহ, কেউ কেউ বলল মরিয়ম হলো আল্লাহর স্ত্রী, কেউ কেউ প্রচার করলো ভ্রান্ত মতবাদ প্রচার করতে গিয়া বলল মূর্তির পায়ে সিজদা দাও, চন্দ্রের পায়ে সিজদা দাও, সূর্যের পায়ে সিজদা দাও, মূর্তির পায়ে সিজদা দাও, অগ্নি পূজা করো। যখনই তাদের মধ্যে ভ্রান্তিতা প্রকাশ পেল, আল্লাহ তাআলা যুগে যুগে ফাবা'সাল্লাহুন নাবিয়্যিন, যখন এই ভ্রান্ততা দেখা দিল, আল্লাহ পাক যুগে যুগে বা'সাল্লাহ আন-নাবিয়্যিন, সমস্ত নবীদেরকে যুগে যুগে প্রেরণ করলেন ভ্রান্তি নিবারণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবা'সাল্লাহুন নাবিয়্যিন, যখন উম্মতের মধ্যে, ইবাদুর রহমানের মধ্যে ভ্রান্ততা দেখা দিল, আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণ করলেন। কেন প্রেরণ করলেন? আল্লাহ তাআলা পরিবর্তিতে দুইটা ওয়াসফ উল্লেখ করলেন, মুবাশশিরিন ওয়া মুনদিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মত গুলারে, আমার বান্দা গুলারে আমি আল্লাহ মিল্লতে ওয়াহিদের জন্য বানাইলাম, মিল্লতে ওয়াহিদার জন্য বানায়া যখন নাকি তাদেরকে আমি জমিনের মধ্যে দিলাম, তারা জমিনের মধ্যে গিয়া ভ্রান্ত মতবাদগুলা প্রকাশ করলো, বলল আল্লাহ একজন না, আল্লাহরে গড হিসাবে মানে না, আল্লাহরে সৃষ্টিকর্তা হিসাবে মানে না। তখন আল্লাহ তাআলা যুগে যুগে পয়গম্বর প্রেরণ করেছেন। পয়গম্বর প্রেরণ করা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবদেরকে মুবাশশির বানায়া প্রেরণ করলাম, সুসংবাদদাতা বানায়া প্রেরণ করলাম। ও আল্লাহ সুসংবাদ কিসের জন্য বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মিল্লতে ওয়াহিদা একদিন গ্রহণ করছে, তাদের জন্য আমি আমার সমস্ত হাবিবগুলারে, সমস্ত পয়গম্বরগুলারে মুবাশশির বানাইলাম, সুসংবাদদাতা বানাইলাম তাদের জন্য। যারা মিল্লতে ওয়াহিদা গ্রহণ করেছে তাদেরকে তিনি আমার হাবিব, আমার পয়গম্বর জান্নাতের সুসংবাদ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মুনজিরিন, আমি আমার হাবিব গুলারে, পয়গম্বর গুলারে আমি আল্লাহ সতর্ককারী হিসাবে পাঠাইলাম। যারা সত্যকে বাদ দিয়া অসত্য গ্রহণ করলো, এক আল্লাহ বাদ দিয়া তিন আল্লাহ গ্রহণ করলো, যারা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা না দিয়া মাজারে মাজারে সিজদা দিল, অগ্নি পূজা করলো, চন্দ্রের পায়ে সিজদা দিল, সূর্যের পায়ে সিজদা দিল, আল্লাহ বলেন, ও হাবিব, আমি আল্লাহ আপনাদেরকে প্রেরণ করলাম মুনজির বানায়া, সতর্ককারী বানায়া। তাদেরকে জানায়া দিন, যারা আমি মালিকের সাথে শরীক করলো, আমি মালিকের সাথে অংশীদার বানাইলো, তাদের জন্য আপনারা সতর্কবাণী দিয়ে দিন, তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। মোট কথা, যত পয়গম্বর দিলেন, যত হাবিব পাঠাইলেন, যত রাসূলুল্লাহ পাঠাইলেন, সবার মেসেজ ছিল একটা, বন্ধু দিন বইলা গেছে, ভ্রান্তিটা চলে আসছে, তাদেরকে জানায়া দেন মিল্লাত হবে একটা, দিন হবে একটা, ধর্ম হবে একটা। মোট কথা, সমস্ত হাবিব আইসা, সমস্ত রাসূলরা আইসা একদিনের দাওয়াত দিলেন, এক ধর্মের কথা বললেন, এক আল্লাহর
দিকে ডাকলেন। বাকি যা কিছু আছে এক আল্লাহ ব্যতীত যত শত ধর্ম, হাজার ধর্ম আছে, সবগুলা ভ্রান্তি। একমাত্র ধর্ম গ্রান্টেড আমার মালিকের কাছে, সেটা হলো আল ইসলাম। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়ার মধ্যে যত ধরনের ধর্ম হতে পারে সব ধর্ম ভ্রান্ত ভ্রান্ত ভ্রান্ত। একমাত্র গ্রান্টেড ধর্ম হলো আল্লাহ তাআলার কাছে ইসলাম। মোট কথা, আল্লাহ লক্ষাধিক পয়গম্বর পাঠাইলেন দ্বীনের প্রতি দাওয়াত দেওয়ার জন্য। তারা এসে জমিনের মধ্যে দাওয়াত দিলেন। আমরা কোরআনের নবী বর্ণিত ঘটনাগুলোর দিকে খেয়াল করলে দেখা যায়, নবীরা আসছেন ঠিক, তাদের কাছে আসার পরে দাওয়াত দিছেন মিল্লতে ওয়াহেদার। তাদের মধ্যে দুইটা দল হয়ে গেছে, একদল তাদের দাওয়াত গ্রহণ করলো, একদল গ্রহণ করে নাই। অর্থাৎ প্রত্যেকটা জামানার মধ্যে এমন ছিল। এখন প্রশ্ন আসতে পারে, নবীদেরকে আল্লাহ পাক প্রেরণ করলেন আল্লাহ তাআলার সাথে সিরাতে মুস্তাকিমের সাথে বান্দাগুলারে জুইরা দেওয়ার জন্য। নবীরা আসলেন, দাওয়াত দিলেন, দল তো দুইটা হয়ে গেল। একটা আল্লাহর পায়ে সেজদা দিল, একটা মাজারে সেজদা দিল। একটা আল্লাহর পায়ে সেজদা দিল, একটা মূর্তির পায়ে সেজদা দিল। একটা তার মালিকরে চিনল, একটা তার সূর্যের পায়ে সেজদা দিল। একটা তার প্রভুরে চিনল, একটা চন্দ্রের পায়ে সেজদা দিল। তো নবী পাঠাই আল্লাহ তাআলার লাভ কি হলো? নবীদের মূল উদ্দেশ্য কি? সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাবিব সরকার দু আলাম মদিনাওয়ালার নবী নবী মুহাম্মদ রে মিন করে জানায় দেন, ও বন্ধু, আপনাদের দায়িত্ব কেবল বালাগুল মুবিন, সুস্পষ্টভাবে পৌঁছায় দেয়। কে দিন গ্রহণ করলো, কে দিন গ্রহণ করলো না, এটা দেখার দায়িত্ব আপনাদের না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। ও আমার বন্ধু, আপনি লোকগুলারে দিনের দিকে দেখার পরে তারা যদি দিনের দিকে না আইসা আল্লাহ তাআলার সাথে শরীক কইরা বসে, আল্লাহ তাআলার নাফরমানি কইরা বসে, তাআতিল্লাহ থেকে গাফেল হয়ে যায়, তাহলে ওই সমস্ত জাহান্নামীদেরকে, জাহান্নামীদের সম্পর্কে আপনি হাবিবরে জিজ্ঞাসা করা হবে না। লা তুসআলু আন আসহাবিল জাহিম। যারা জাহান্নামী হবে তাদের সম্পর্কে আপনাদের কখনোই জিজ্ঞাসা করা হবে না। এই কারণে নবী মুহাম্মদ যখন মক্কার অলিতে গলিতে দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করে দেখলেন হাবিব উম্মতের মায়ায় পাগলের মতো হয়ে গেলেন। মক্কার কাফেররা আমার নবীরে পাগল পাগল বইলা চেতায়, আমার হাবিবরে কাহিন বইলা চেতায়, জাদুঘর বইলা চেতায়, কবি বইলা চেতায়। আমার হাবিবরে বলে, তুমি কার কাছ থেকে দিন নিয়ে আসলা? তুমি ওই পাহাড়ের মধ্যে গিয়া নিজের পক্ষ থেকে বানায়া বানায়া দিন নিয়ে আসো। আমার হাবিব তবুও তাদের কাছে দিন দেওয়ার জন্য উহুদে মার খাইলেন। উহুদের জমিনে আল্লাহর রাসূলের দান মুবারক শহীদ করলেন। তায়েফ মুবারকে আমার নবীর চেহারা মুবারক থেকে রক্ত ঝরেছে। আল্লাহ পাক এবার তার হাবিবরে ডাক দিয়া বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও নবী, মিল্লতে ওয়াহেদা দিলাম, দায়িত্ব দিলাম বালাগুল মুবিন, সুস্পষ্টভাবে পৌঁছায় দেওয়া। বললাম ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, জাহান্নামীদের সম্পর্কে আপনি হাবিবকে জিজ্ঞাসা করা হবে না। তবুও কি শুরু কইরা দিলেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা। হাবিব তাদেরকে মুমিন বানাইতে গিয়া আপনি তো আপনার নিজের নফসকে ধ্বংস করে দেওয়ার মতো বসে পড়লেন। হাবিব, আপনি চিন্তা কইরেন না, আপনাকে জাহান্নামী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। আপনি ক্ষান্ত হন, আপনি নফসকে শেষ করে দিয়েন না, শেষ করে দিয়েন না। আলোচনার মূল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আব্বাজান আদম থেকে নিয়াজ পর্যন্ত যত নবী প্রেরণ করলেন, সবাইকে বালাগুল মুবিন অর্থাৎ সুস্পষ্টভাবে বর্ণনা করে দেওয়ার জন্য প্রেরণ করলেন। আব্বাজান আদম থেকে নিয়া হযরতে মুহাম্মদ মুস্তাফা পর্যন্ত আল্লাহ পাক লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করলেন। সবার এক দাওয়াত, মিল্লাতুন ওয়াহিদা, একই দিনের প্রতি সবাই ডাকলেন।
ডাকতে গিয়া তারা উম্মতের কাছে গুইরা গুইরা কি মেসেজ দিলেন, উম্মতকে কিসের দিকে ডাকলেন? মুফাসসিরিনে কেরামগণ লিখতে গিয়া বলেন মৌলিকভাবে দুইটা বিষয়ের উপর সমস্ত আম্বিয়ায়ে কেরাম তার উম্মতদেরকে ডাকছেন। এক নাম্বার হলো তোমরা ঈমান আনো আল্লাহ তাআলার উপর, দ্বিতীয় নাম্বার হলো আমাল। ভিন্নভাবে বললে তারা 6টা বিষয়ের উপর দাওয়াত দিয়েছেন। এক নাম্বার হলো আকাঈদ, দ্বিতীয় নাম্বার হলো ইবাদাত, তৃতীয় নাম্বার হলো মুআমালাত, চতুর্থ নাম্বার হলো মুআশারাত, পঞ্চম নাম্বার হলো সিয়াসাত তথা রাজনীতি, ইসলামের মধ্যেও রাজনীতি আছে। ষষ্ঠ নাম্বার হলো হুসনে খুলক, সুন্দর উত্তম চরিত্রের প্রতি দাওয়াত দিয়েছেন। মোট কথা আল্লাহ রাব্বুল আলামিন আব্বাজান আদম থেকে নিয়া নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী পাঠাইলেন সবাইকে আকাঈদের দাওয়াত দিয়েছেন। আকাঈদের দাওয়াত দিয়েছেন তিনভাবে। এক নাম্বার হলো আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করতে হবে, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর যে সমস্ত নবী প্রেরণ করেছেন নবীর রিসালত মেনে নিতে হবে, তৃতীয় নাম্বার দাওয়াত দিয়েছেন আকাঈদের আখিরাতের জগৎকে বিশ্বাস করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদরে ডাক দিয়া বলেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা। ও নবী মুহাম্মদ, আপনার পূর্বে মিন ক্বাবলিকা, আপনার পূর্বে আমি আল্লাহ যত নবী প্রেরণ করলাম সমস্ত নবীর প্রতি নূহি, আমি আল্লাহ একটা মেসেজ দিলাম যে লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আল্লাহ বলে বন্ধুগো, আপনার পূর্বে আমি যত নবী প্রেরণ করলাম সবার কাছে আমি আল্লাহ মেসেজ দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আইলা মাহবুবা ইল্লাল্লাহ, ভালোবাসার মিস্তাক একমাত্র হলেন আল্লাহ। আয় নবী মুহাম্মদ, আমি আল্লাহ ব্যতীত, আনা বলেছেন আল্লাহ, আমি আল্লাহ ব্যতীত রিজিক দেনেওয়ালার মালিক কেউ নাই, আমি আল্লাহ ব্যতীত তাদেরকে সুস্থ রাখনেওয়ালা কেউ নাই, আমি আল্লাহ ব্যতীত তাদেরকে বিপদ আপদ থেকে মুক্তি করার মতো কেউ নাই, আমি আল্লাহ ব্যতীত তাদের কথা শুননেওয়ালা কেউ নাই, আমি আল্লাহ ব্যতীত তাদেরকে দেখনেওয়ালা কেউ নাই। এই কারণে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর, দুনিয়ার মানুষগুলা যা শুনে না সব কিছু শুনেন একজন, তিনি হলেন আমার আল্লাহ। দুনিয়ার মানুষ যা দেখে না সেই সব কিছু দেখেন আমার আল্লাহ। অন্তরের ভিতরে কি আছে, গোপনে প্রকাশ্যে কি করলাম সব কিছু দেখেন একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আব্বাজান আদম থেকে নিয়া নবী মুহাম্মদ পর্যন্ত আব্বাজান আদম রে পাঠায়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, হযরতে নূহ রে পাঠাইছেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ, হযরতে দাউদ রে প্রেরণ করেছেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম রে প্রেরণ করেছেন তো দাওয়াত দিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল রে প্রেরণ করেছেন তো দাওয়াত দিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা রে প্রেরণ করলেন তো দাওয়াত দিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ইসমাঈলকে প্রেরণ করলেন তো দাওয়াত দিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। শেষ পর্যায়ে আইসা আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বরের ইতিজার মাধ্যমে টানলেন, যাকে দ্বারা নবুয়ত চিরদিনের জন্য তিনি তালা মেরে দিলেন, সেই নবী মুহাম্মদ রে প্রেরণ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোট কথা আল্লাহ রাব্বুল আলামিন সবার কাছে একত্ববাদ তাওহীদের দাওয়াত দিয়ে দিলেন। সমস্ত নবীরা আইসা আল্লাহ তাআলার প্রতি একত্ববাদের বিশ্বাস, আল্লাহ তাআলাকে একের দাওয়াত দিয়েছেন, নবীদেরকে মেনে নেওয়ার দাওয়াত দিয়েছেন। ওই দিন হবে উজি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব ওয়ালা
ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, সেদিন ছোট বড় থেকে বড় কোনো ধরনের গুনাহকে ছাড় দেওয়া হবে না। সমস্ত পয়গম্বর আয়েশা আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিয়েছেন, নবীর রিসালাতের দাওয়াত দিয়েছেন। আখিরাতের যেদিন কারো কোনো আমল নামা বাদ দেওয়া হবে না, সেই দিনের উপরে বিশ্বাস স্থাপনের দাওয়াত দিয়েছেন। মোট কথা আমাদের আলোচনার আজকের মোট কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে যত নবী পয়গম্বর প্রেরণ করলেন সবার দাওয়াত ছিল, সবার মেসেজ ছিল কানান নাসু উম্মাতাও ওয়াহিদা, একদিনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সংক্ষিপ্ত সময় যে কথা বললাম, আল্লাহ তাআলা আমাকে আমল নেওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।